হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি প্রফেশনাল ফিজিওথেরাপি চিকিৎসক ডাক্তার মোহাম্মদ হাসান তারেক। আজকে এমন একটা এক্সেপশনাল বিষয় নিয়ে কথা বলবো। আমার ছদ্মনামে পেশেন্ট স্বপন। উনি অনেক সময় ধরে পিএলআইডি প্রোলাপস ইন্টারলাম্বার ভার্টিব্রাল ডিস্ক। আমাদের মেরুদণ্ড রয়েছে 33টা ভার্টিব্রা রয়েছে। ভার্টিব্রার ভিতরে ইন্টারভার্টিব্রাল ডিস্কে অনেক সময় ডিস্কের প্রবলেম যখন হয়, ডিস্ক প্রোলাপস হয়, নিউক্লিয়াস পালভোসাস আর অ্যানুলাস ফাইব্রোসাস বের হয়ে গিয়ে নার্ভে কম্প্রেশনে অনেক সময় পেইন করে, পেইন রেফার্ড হয়, পায়ের দিকে যায় এবং পায়ের পাতা পর্যন্ত যেতে পারে। তো এই স্বপন সাহেবের ব্যথা উনি অনেক ডক্টর দেখিয়েছেন, বিশেষ করে রিনাউন অর্থোপেডিক ডক্টর এবং হচ্ছে গিয়ে রিহ্যাব সেন্টারগুলোতে ফিজিওথেরাপি নিয়েছেন। বাট ওনার কিছুদিন ব্যথা চমৎকারভাবে কমে যায়, বাট কিছুদিন পরে আবার ব্যথা চলে আসে। উনি অনেকটাই ডিপ্রেস হয়ে গিয়েছেন, হতাশ হয়ে গিয়েছেন, উনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছেন। তা উনি সবসময় যেটা করতেন যে বাসা থেকে, যখন ওনার একটা ব্যবসা কেন্দ্র আছে, দোকান বলেন, উনি যখন বাসায় দোকান বন্ধ করতেন, সবসময় ওনার মধ্যে থট থেকে উনি তালা লাগাচ্ছেন কিনা, উনি দরজা বন্ধ করছেন কিনা, বাসায় গিয়েছেন, ওনার বাসার মধ্যে বাথরুমের দরজা, এভরিথিং একটা হ্যালুসিনেশন থট আসে। তো ওনার রিপিটেশন আসে, বুক দরবার করে, মাথা ব্যথা করে, হতাশা ফিল করে। তাই এই ধরনের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বা সিমটম আমরা যখন অ্যাসেসমেন্ট করে দেখি, ফিজিওথেরাপিটা ফিজিক্যালি বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট করেন। পেইন গেট থিওরির জন্য আমরা যেটা করি, নিউমেরিটিক স্কেলের মাধ্যমে পেইনটা মেজার করি। আমাদের অ্যাসেসমেন্ট টুলে দেখি পেইন কীভাবে আমরা তার পেশেন্টের হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের স্ট্রাকচারটা, গেট প্যাটার্নটা দেখি। কিন্তু বাট হচ্ছে আমরা এই সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের বিভিন্ন ধরনের, আমরা যারা প্রফেশনাল রয়েছে, এই জিনিসটা আমাদের ল্যাকিংস হয় পৃথিবীতে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী এখন আইসিএফ মানে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ফাংশনিং মেথডে, বায়োসাইকোসোশ্যাল মেথডে আমরা ট্রিটমেন্ট করাও, আমরা এখন আপডেট মডেলে বায়োসাইকোসোশ্যাল ট্রিটমেন্টটা করতেছি। বায়োসাইকোসোশ্যাল ট্রিটমেন্টে একটা পেশেন্টের সাইকোলজিক্যাল মেজারমেন্ট দেখতে হবে। সাইকোলজিক্যালি আমি তখন তার অ্যাসেসমেন্ট করে দেখি, এবং অ্যাসেসমেন্টে দেখি তার সিভিয়ার রকম সাইকিয়াট্রিক ডিসঅর্ডার রয়েছে। সে হচ্ছে গিয়ে ডিপ্রেসিভ মুডে থাকতো, তার হচ্ছে গিয়ে তার ওসিডি রয়েছে, অবসেসিভ কম্পালসিভ বিহেভিয়ার, তার সবসময় দোকান পরিষ্কার রাখতো, এই পরিষ্কার রাখতো, তার মধ্যে নেগেটিভ থট থাকতো, যে কারণে তার মনে হতো যে পেইনটা আবার চলে আসতেছে। তো আমরা একজন ফিজিওথেরাপিস্ট কী করতাম, এর ফিজিওথেরাপিস্টের পাশাপাশি তার সাইকোথেরাপি এবং কিছু ফিজিওথেরাপিস্টের এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু এক্সারসাইজ রয়েছে, যেমন ডিপ ব্রিথিং এক্সারসাইজ, পাসলি ব্রিথিং এক্সারসাইজ, রিল্যাক্সেশন টেকনিক এবং হচ্ছে গিয়ে মেডিটেশন, ইয়োগার মতো কিছু টেকনিক রয়েছে, যেটা ফিজিওথেরাপিস্ট আপনাকে প্রেসক্রাইব করে এবং হচ্ছে কনসালটেশনের মাধ্যমে আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করতে পারবেন। এবং পাশাপাশি আমাদের নর্মাল যে ফিজিওথেরাপি ট্রিটমেন্টগুলো রয়েছে, ফিজিওথেরাপি প্রোভাইড করে। তাই আমি বলি, এই ধরনের পেশেন্ট যারা রয়েছেন, যারা দেশ এবং দেশের বাইরে ডক্টর দেখাচ্ছেন এবং হচ্ছে যাদের জন্য সার্জারি করতেছেন, যারা হতাশায় রয়েছেন, কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, এই ধরনের পেশেন্টগুলোর জন্য আপনারা অ্যাটলিস্ট আশেপাশে যারা গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট রয়েছেন, বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক রয়েছেন, এই ফিজিওথেরাপি সেন্টারগুলোতে আপনারা আসবেন এবং ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন। ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করুন। ধন্যবাদ সবাইকে। হাসান ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।